হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, হ্যাঁ, কিছু শরীরে অসুস্থ থাকার জন্য। তো সবাইকে মিস্টার টেকনোলজি অ্যান্ড স্টাডি হ্যাকার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সাজেশন দেবো ক্লাস 9-এর। তো এখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্রশ্নপত্র আছে। তো এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের স্কুলে, প্রত্যেকটা স্কুলে কিন্তু আসবে। তো এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এখান থেকে খুব মিনিমাম তোমরা 70 থেকে 80% কমন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো দেখো প্রশ্নগুলো বলে দিচ্ছি, অবশ্যই এই প্রশ্নগুলো করে যাবে তোমরা 100%, ঠিক আছে? তোমরা ভালো 70% কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো দেখে নাও প্রশ্নগুলো। তো প্রশ্নগুলো সঠিক উত্তর দাও 1 × 10। তো দেখো প্রথমে দিয়েছে জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে, ঠিক আছে? কোন পদ্ধতিতে এখানে পৃথক করবে, বেশ। পরে হচ্ছে যে টিডিএসের সর্বোচ্চ নির্দেশিত মান কত, ঠিক আছে? তো এখানে খুবই সাজেস্টেড কোশ্চেন আছে, এখানে প্রত্যেকটা বিগত 5 বছরের কোশ্চেন থেকে কালেক্ট করা, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেখান থেকে আমরা এই কোশ্চেন পেপারটা সাজেশনভাবে আমরা তৈরি করেছি। তো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো করো, তোমাদের পরীক্ষার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো পরে কোশ্চেন হচ্ছে যে ক্ষমতার অভিকর্ষী একক কী। এরপর হচ্ছে তামার আপেক্ষিক তাপ কত। 5 নম্বর হচ্ছে যে ম্যাক সংখ্যা কাকে বলে। এরপরে হচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত। 7 নম্বর SO2 এর মোলার ভর কত। এরপর হচ্ছে যে আণবিক ভর কী। টর্কের সিজিএস ও এসআই একক কী। 10 নম্বর হচ্ছে যে হুকের সূত্রটি লেখো, এবং একটা এদিকে এক্সট্রা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত, ঠিক আছে? তো এখানে যে কোনো 10টা করতে হবে, অবশ্যই তোমরা 11টাই দেখে নেবে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, ঠিক আছে? তো এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো 1 × 5। অয়েল অফ ভিক্টোরিয়াল বলা হয়, অয়েল অফ ভিক্টোরিয়াল বলা হয় কাকে? তো এখানে হচ্ছে যে H2SO4। এবার হচ্ছে এটাই H2SO4। জারক অ্যাসিডের উদাহরণ। তো এই করার মধ্যে যে কোনটি জারক অ্যাসিড, ঠিক আছে? এরপর হচ্ছে 0°C উষ্ণতায় জল থেকে 100°C উষ্ণতায় জলের পরিণত করতে প্রয়োজনীয় তাপ লাগবে। তো এই কটা অপশান আছে। এরপর হচ্ছে যে একটা সরল দোলকের পর্যায়কাল 0.2 সেকেন্ড, এর এর দোলকের কম্পাঙ্ক হলো, ঠিক আছে? প্রকৃত দমনের কণার ব্যাস হলো, ঠিক আছে? কটা অপশান। তো যে কোশ্চেনের অ্যান্সারগুলো, সমস্ত অ্যান্সার আমার বলা এখন সম্ভব নয়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন তোমাদের অসুবিধা হয় বা পারছো না, অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলে দেবো। তো এরপরে দেখো, এরপর হচ্ছে যে ঠিক ভুল নির্ণয় করো 1 × 5। দেখে নাও। ক্রিম একটা প্রসাধনীর উদাহরণ, ঠিক আছে? এরপর হচ্ছে যে সল হলো একটা তরল ও কঠিন কোলয়েডের উদাহরণ। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ক্যালসিয়াম পার গ্রাম লিনতাপের এসআই একক। এবার হচ্ছে L⁻² হলো পৃষ্ঠটানের মাত্রা। 5 নম্বর হচ্ছে ঘনকণের মাত্রা ও একক ভিন রাশি, ঘনকণ, মাত্রা ও একক ভিন রাশি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে সংক্ষিপ্ত উত্তর দাও 2.5 মানে 2.5 নম্বর করে × 12টা, ঠিক আছে? দেখো চাপের সিজিএস ও এসআই এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, ঠিক আছে? তো তার আগে আমি আরেকটা কথা বলে দিই, আমি এখানে যেরকম নাম্বারটা যেরকম করেছি, মানে নাম্বার পজিশনগুলো যেরকম করেছি, তোমাদের স্কুলে কিন্তু এরকম আসবে না, মানে 2-1টা কিন্তু 3 নম্বর বা 4 নম্বর তোমাদের স্কুলে একটু আলাদাভাবে নাম্বার ইয়েটা দেবে, ঠিক আছে? তো এখানে দেখানো, এখানে হচ্ছে চাপের সিজিএস ও এসআই এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, প্রথম কোশ্চেন। এরপর হচ্ছে আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? এবার দেখো লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো S = UT + ½ এবং আছে V² = U² + 2AS। তো এই দুটোর মধ্যে একটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে S = UT + ½ এটা বেশি ভালো করে নেবে, এটা প্রত্যেকবার পরীক্ষাতে কিন্তু দেয়। এরপরে দেখো সব স্থিতি ও সব গতি আপেক্ষিক ব্যাখ্যা করো, ঠিক আছে? সব স্থিতি এবং সব গতি আপেক্ষিক ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা তোমরা হয়তো বইয়ে পাবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, দেখো নাও যে সব স্থিতি এবং সব গতি হলো আপেক্ষিক, ঠিক আছে? তো এই পৃথিবীতে, ঠিক আছে, পৃথিবীতে কোনো একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটি বস্তু স্থির হলে অপর একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে কিন্তু সেই বস্তুটা কিন্তু গতিশীল হতে পারে, ঠিক আছে? কোনো একটা বস্তু কোনো একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে স্থির হলেও অপর একটি বস্তু অন্য কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে কিন্তু গতিশীল হতে পারে। যেমন পৃথিবীতে থাকা কোনো বস্তু একে অপরের উপর স্থির, কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি সেটা গতিশীল। সেই কারণে পৃথিবীতে চরম স্থিতি এবং চরম গতি বলে কিছুই হয় না, সব স্থিতি সব গতি হলো আপেক্ষিক। বোঝা গেল? তো অবশ্যই তোমরা এটা নোট ডাউন করে নেবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট আছে, অবশ্য খুব ভাইটাল কোশ্চেন, ঠিক আছে? এটা আসে পরীক্ষায় এবং এইটা খুব ভাইটাল আছে। আলফা, বিটা, গামা এটা দেখে নেবে, খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। চাপে সিজিএস এর মধ্যে সম্পর্ক স্থাপন খুব ইম্পর্ট্যান্ট আছে। এবারে দেখো না 34 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা, এটার সংখ্যাটা একটু আলাদাও দিতে পারে, এটা অবশ্যই এরকম প্যাটার্নের করে নেবে, মনের ধারণা থেকে আছে। এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ মাস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে?
মাস্ট ইম্পর্টেন্ট নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু এটা দেয়। বিগত আমি 4 বছর কোশ্চেন ফলো করেছি, দেখেছি প্রত্যেকবার পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। অবশ্যই এটা ভালো করে যাবে নাইট্রিক অ্যাসিড। এছাড়াও তোমরা সালফিউরিক অ্যাসিডটাও করে যেতে পারো। এরপর দেখো কৃষিকাজের ওপর পিএইচের প্রভাবগুলি লেখো। এটা অবশ্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও দেখে নেবে। এবং দাঁতের উপর পিএইচের প্রভাব যেটা আছে সেটাও অবশ্যই একবার দেখে নেবে হালকা করে, ঠিক আছে। এবার হচ্ছে গলনের উষ্ণতার সময় লেখচিত্রটা অঙ্কন করো, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট আছে। অনুরণন বলতে কী বোঝে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু দিচ্ছি, এগুলোর মধ্যে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষা পাবে, বারবার কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। এবার ভাষণের নিমজ্জনের শর্তগুলি লেখো, এটা অবশ্যই করে নেবে। বায়ুশূন্য স্থানে পাখি উড়ে না কেন, এটা অবশ্যই করবে। অভিকর্ষহীন স্থানে ভর পরিমাপ করা সম্ভব নয় কেন, ওটা অবশ্যই করবে। এবং এই দেখো এখানে আছে পৃথকীকরণের পদ্ধতি লেখো, অম্লবৃষ্টি কী, ঠিক আছে। তো এই কটা কোশ্চেন 15টা আছে, ঠিক আছে, 12টা করতে হবে। তো এরপরে দেখো 12টা প্রশ্নের উত্তর দাও 3x12। অতি সুবিদিত তুলা যন্ত্রের অসুবিধাগুলি লেখো, ঠিক আছে। 2 নম্বর কীভাবে রৈখিক স্কেলের সাহায্যে বইয়ের পাতার গড়বেগ নির্ণয় করা যাবে। 3 নম্বর হচ্ছে ঘাত বল ও বলের ঘাতের মধ্যে পার্থক্য লেখো। শক্তি সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। 31.5 গ্রাম HNO3 উপাদান পরমাণুগুলির সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এবারে যে একটা NaOH দ্রবণের শক্তিমাত্রা 1.5 মোল L⁻⁻1 দ্রবণটিতে শতকরা মাত্রা এবং গ্রাম L⁻⁻1 মাত্রা নির্ণয় করো। 3 নম্বর এবার হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম বরফকে 2400 ক্যালোরি তাপ দিলে কী ঘটবে, ঠিক আছে। 9টা দেখে নেবে একটি কীভাবে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্র গভীরতা নির্ণয়, ঠিক আছে। এবার পরেরটা দেখে নেবে প্রতিধ্বনির সাহায্যে উড়োজাহাজের উচ্চতা নির্ণয়, ঠিক আছে। তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, যে কোনো এখানে মধ্যে একটা দিতে পারে, যে প্রতিধ্বনির সাহায্যে কীভাবে উড়োজাহাজের সাহায্যে উচ্চতা নির্ণয় করা যাবে, আবার কীভাবে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্র গভীরতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবং এখানে অতি সুবিধি তুলা যন্ত্রের অসুবিধা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ঘুরিয়েও তোমাদের দিতে পারে। রৈখিক স্কেলের সাহায্যে বইয়ের পাতা গড়বেগ, এটাও ইম্পর্টেন্ট আছে, খুব মাস্ট এটা অবশ্যই করে যাবে। ঘাত বলের ঘাতের মধ্যে পার্থক্যটা, এটা জাস্ট একবার দেখে নেবে, খুব একটা নয়, ঠিক আছে। তো শক্তি সংরক্ষণ থেকে বার্নৌলি নীতিটা অবশ্যই বারবার বলে দিচ্ছি, দেখে নেবে বার্নৌলি নীতিটা, ঠিক আছে। তো এটা একবার দেখে নেবে, জাস্ট নর্মাল এগুলো একটু দেখে নেবে। আর এই দুটো কিন্তু অবশ্যই দেখবে। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সিদ্ধান্ত ব্যাখ্যা, ঠিক আছে। তো বিশেষ করে নিলস বোর যেগুলো আছে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো অবশ্যই এর 2T যেগুলো আছে সেটাও দেখে নেবে, সিদ্ধান্ত সহ পুরো ব্যাখ্যাটা অবশ্যই ভালো করে রাদারফোর্ডের, এটা অবশ্যই করে যেও, ঠিক আছে। ওইগুলো না করলেও হবে, এটা অবশ্যই করে নেবে। নিলস বোরের যে এটা আছে ওটা না করলেও হবে, রাদারফোর্ডটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি দেয় পরীক্ষাতে। এরপর দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম চিত্রসহ ইলেকট্রন বিন্যাস করো। এবার যে প্লবতাকি এর বৈশিষ্ট্য কী, 9 গ্রাম জলে H পরমাণুর সংখ্যা কত। এবার লাস্ট কোশ্চেন এখানে দিয়েছি, একটা প্রশ্নের উত্তর দাও 4x1। স্টোকসের সূত্রটি রাশিমালা সহ ব্যাখ্যা করো। স্টোকসের সূত্র মানে হচ্ছে যে টার্মিনাল ভেলোসিটি, যে প্রান্তীয় বেগে, সেটা প্রান্তীয় বেগ কাকে বলে সেটা সম্পর্কে পুরো রাশিমালা সহ এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। মানে ওটাকে কিন্তু স্টোকসের সূত্র, মানে বিজ্ঞানী স্টোকস সূত্রটি প্রথমে বলেছিলেন বলে সেটা স্টোকসের সূত্র বলা হয়, ঠিক আছে। তো অবশ্যই এটা করে নেবে, স্টোকসের সূত্র, ঠিক আছে, মানে সব ব্যাখ্যা করো। তোমাদের স্কুলে যদি খুব কঠিন কোশ্চেন করে তবেই কিন্তু এই কোশ্চেনটা তোমরা করো। যদি মনে করো যে আমাদের স্কুলে প্রত্যেকবার কঠিন কোশ্চেন করে, যেমন হ্যাঁ কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, হ্যাঁ তারপরে বর্ধমান সিএমসি যে স্কুলগুলো আছে, এগুলোতে একটু অ্যাডভান্স কোশ্চেন করে। তো সেই সমস্ত স্কুল যারা আছে স্টুডেন্ট, তো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো দেখে নাও, এরকম একটু অ্যাডভান্স কোশ্চেন তোমাদের স্কুলে করে। এটা যেহেতু 9এও নেই, 11 আছে, 9এ আছে কিছুটা, খুব একটা ইয়েতে নাই, ঠিক আছে। 11এ বেশি ইম্পর্টেন্ট, তো অবশ্য 9এও তোমরা দেখে নেবে এটা। আর এখানে দেখো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে নেবে, ঠিক আছে। তো এটা 4 নম্বরের কোশ্চেন। এছাড়া তোমরা 4 নম্বরের ক্ষেত্রে বার্নৌলির যে উপপাদ্য, এটাও কিন্তু 4 নম্বরে দিতে পারে, বার্নৌলির উপপাদ্যের ব্যাখ্যা, ঠিক আছে। এবং রাশিমালা সহ ব্যাখ্যা করতে হবে, এটাও কিন্তু 4 নম্বরে তোমাদের দিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে যে তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন ক্লাস 9-এর ফাইনালে। তো অবশ্যই তোমরা এই সাজেশনটা পত্রটা করে যাবে, অবশ্যই তোমরা স্ক্রিনশট মেরে নেবে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নেবে, তোমরা অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, খুব ভালো করে তোমরা পরীক্ষা দিও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।